নতুন বছর মানে একটি নতুন অধ্যায়ের সূচনা। পুরনো বছরটি বিদায় নেওয়ার সময় আমাদের নিয়ে যায় স্মৃতির অ্যালবামে। প্রতিটি বছরই আমাদের জীবনে আনন্দ, দুঃখ, অর্জন এবং ক্ষতির গল্প রেখে যায়। তাই নতুন বছরের সূচনায় গত বছরের মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো গত বছর আমরা কি হারালাম, কি অর্জন করলাম, অর্থাৎ 2024 সালে আমরা কি হারালাম, কি অর্জন করলাম। ঠিক আছে, আর নতুন বছর শুরু হবে 2025 সাল। তো যাই হোক, গত বছর 2024 সালের কী ক্ষতি হয়েছে আমরা একটু জেনে নেওয়া যাক। আর আপনার কী কী ক্ষতি হয়েছে। গত বছর ছিল অনেকের জন্য কঠিন। বৈশ্বিক পরিস্থিতি, বিবেচনায় যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক মন্দা অনেককে বিপর্যস্ত করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বিশ্বব্যাপী জ্বালানি সংকট, খাদ্য সরবরাহের বাধা এবং মূল্যস্ফীতি সৃষ্টি করেছে। এ ধরনের সংকট সরাসরি প্রভাব ফেলছে আমাদের দৈনন্দিন জীবনে এবং দেশে। করোনা ভাইরাস মহামারীর প্রভাব অনেক আগে কমে গেলেও অনেকে এখনও তার আর্থিক এবং মানসিক চাপ সামলে উঠতে পারেনি। অসংখ্য মানুষ চাকরি হারিয়েছেন বা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি উল্লেখযোগ্য। ঘূর্ণিঝড়, বন্যা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ গত বছর লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে এই বিপর্যয়ের প্রভাব ছিল মারাত্মক। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা গত বছর কিছু প্রিয়জনকে হারিয়েছি। সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা চিরতরে আমাদের ছেড়ে চলে গেছেন। এছাড়া ডেঙ্গু এবং অন্যান্য রোগের প্রকোপে অনেক প্রাণহানি ঘটেছে। গত বছরের অর্জন, ক্ষতির পাশাপাশি গত বছর আমাদের অনেক অর্জনও দিয়েছে। বৈশ্বিক ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে আমরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি। নাসার আর্টেমিস মিশন মহাকাশ গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি, যেমন চ্যাট জিপিটি এর মতো টুলস আমাদের জীবনে নানা ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। বাংলাদেশের ক্ষেত্রে গত বছর পদ্মা সেতু উদ্বোধন ছিল আমাদের অন্যতম গর্ব। এই সেতু দেশের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটাবে। মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপ চালু হওয়ায় আমাদের পরিবহন ব্যবস্থা নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষার্থীদের নতুন সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া রপ্তানি বাণিজ্যে পোশাক খাতের সাফল্য দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে। আর আসুক সফলতা এবং ব্যর্থতার কিছু মিশ্র চিত্র। একটি বছরকে পুরোপুরি সফল বা ব্যর্থ বলা কঠিন। সফলতা এবং ব্যর্থতার মিশ্রণে আমরা নিজেদের আরও পরিণত করেছি। প্রতিকূলতার মাঝেও আমাদের স্থিতিশীল থাকার ক্ষমতা প্রশংসা দাবি রাখে। আমরা শিখেছি যে দূর সময় কেটে যায় এবং তার জায়গায় নতুন সম্ভাবনা তৈরি হয়। বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছিল একটি বড় অর্জন। কৃষি এবং ক্ষুদ্র ব্যবসা খাতে উন্নয়ন এই স্থিতিশীলতার অন্যতম কারণ। তবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সামাজিক বৈষম্যের কারণে আমাদের কাঙ্ক্ষিত সফলতার অনেকটা হারিয়ে গেছে। আমরা আগামী দিনে প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ নতুন বছরে আমরা আশা করতে পারি বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যক্তিগতভাবে আমরা সবাই যদি গত বছরের অভিজ্ঞতা শিক্ষা নিয়ে এগিয়ে যাই, তবে নতুন বছরে আমাদের সফলতা আরও বেশি হবে। পরিশেষে বলবো, গত বছর আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রতিকূলতা মোকাবেলা করা, নিজেদের শক্তির সীমাবদ্ধতা বোঝা, ক্ষতির পাশাপাশি অর্জন আমাদের আশাবাদী করে তুলেছে। সামনে আবারও ভালো দিন অপেক্ষা করছে। নতুন বছর যেন সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রত্যাশা রইল ইনশাআল্লাহ। তো বন্ধু, আপনি গত বছর 2024 সালে কী কী হারিয়েছেন, কী কী অর্জন করেছেন, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কিন্তু জানাবেন আপনি কী কী অর্জন করেছেন, কী কী হারিয়েছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বলছুটি মার্জনীয়। তো আজকের ভিডিও পর্যন্তই, বাই।